হ্যাঁ গো, আইসক্রিম কত করে? ও দাদা আইসক্রিম। হায়, এ তো ব্যোমকেশ না? হায় ব্যোমকেশ, তুমি তো এই তো 8 দিন হলো গেলে, আবার চলে এলে। কাল তো ভোট কাকিমা, কাল তো ভোট। চলো ছাপাই চলো কাকিমা, যা রোদ। দেখো আগো, তুমি তো 8 দিন গেছো, এখনো বোধহয় তো তুমি এই তো 8 দিন পরেই তো বোধহয় সেখানে যে উঠলে। আবার তুমি কোন হিসেবে চলে এলে গো? হাই, এত পয়সা খরচা করে তোমার বউ ধার দেনা করে তোমাকে পাঠালো, তুমি আবার চলে এলে। আরে কালকে তো ভোট, ওই জন্য তো চলে আসতে হলো। আগো ভোট হচ্ছে তো তোমার কি, এইরকমই তো ভোট আসে আর যায়। ওই তো ফোনে সব দিয়েছে নাকি ভোট যদি এবছর না দিই আমাদেরকে নাকি বাইরে পাঠিয়ে দিবে, এত ভোট দিতে দিবেই না, সঙ্গে পুরো ফ্যামিলি সমেত বাচ্চা কাচ্চা সমেত নাকি বাইরে পাঠিয়ে দিবে। ওই জন্যই তো হড়িমড়ি করে এলো, আজ টিকিট পাইনি, ওই জেনারেলেতে এসছি, ওই ঠেলাঠেলি করে বসে বসে। আর বলো নি কাকিমা, এই দেখো না ব্যাগপত্র নিয়ে সব এলো। হ্যাঁ গো, তুমি লুঙ্গি টুঙ্গি পরে আসছো কেন? যেতে তো 8 দিন লাগে। লুঙ্গি পরে এসেছি তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম আসবো নি, কালকে রঙের কাজটা করছি, ফোনে এরকম ফেসবুকে দেখছি ওইসব লেখা আছে, ওই জন্য আমি আর হোটেলে গিয়ে জামা টামা ছাড়িনি, মানে আমরা যে মেসে ভাড়া থাকি আর ছাড়িনি, এইসব পরেই একদম বেরিয়ে চলে এসেছি। মাথায় কি আনছো? বইয়ের কাপড় চোপড় নাকি না ফ্যানের বাক্স? তো ফ্যান কিনে আনছো নাকি? বউ তো জানেন আমি এসেছি, বাপ মায়ের ঘরে একটা ফ্যান লাগাতে হবে, ওই জন্য নিয়ে এসেছি। যাও, তোমার বউ বললো এই ধার দেনা করে আমার কর্তাটাকে পাঠিয়েছি কাকিমা, এখন মন মেরে থাকলে হয়। আগে মন মেরে থাকবে কি, তুমি তো আবার ঘর এসে গেলে। যাও, তোমাকে মুড়া ঝাঁটা দিবে বোধহয়। যাও, সে তো এই পুকুর পাড়ে এই সকালবেলায় আমার সাথে গল্প করছিল, বলে যাই হোক লোকটা গেছে, যাক 8 দিন যেতে তো 8 দিন লাগবে, আর পয়সা আমি ধার করে দিয়েছি। ও কিছু বুঝে ফট করে যদি বাইরে পাঠিয়ে দেয় কত থাকবে বাইরে? হ্যাঁ গো, তুমি তো বাইরেই আছো, তুমি কি ঘরে আসো? তোমরা অত কথা কয়নি তো, আমি বুঝেছি বলে এসেছি। যাও, চলে এসেছি। হ্যাঁ গো, তুমি কি মনে করে এখন 8 দিনও আমি পাঠাতে পারিনি, টাকা পয়সা ধার করে পাঠালাম, তুমি আবার চলে এলে? তুমি বেশি কথা কয়নি তো। হ্যাঁ গো, তুমি ঝগড়া করোনি, তুমি চলে এলে আবার তুমি কথা বলছো। দাদিরা লাগাও, বাম্মা শুনতে হবে, দাদিরা লাগাও। আগো বাম্মা তো বললো যে সেনাটাকে এত কষ্ট সৃষ্ট করে পাঠালাম, সেনাটা মন মেরে থাকলে হয়। মন মেরে গুছিয়ে লাল করে দেবো, ভোট দেবো নি? আরে ভোটটা আগে না, তোমার কাজটা আগে। ভোটটা আগে, ভোট না দিলে পুরো ঘর সমেত তুলে নিয়ে চলে যেতে হবে বাইরে। কালকে ফোনে ফেসবুকে দিয়েছে যে এবছর যদি ভোট না দিতে পারি নাম কেটে দিবে। আগো নাম ওরা ওইরকম বলে, তুমি নাম কেটে দিবে বলে? সব জানো, তুই সব জানো। দেখো আমি কিন্তু আর এর পরের বারে তুমি কিভাবে যাবে, তুমি তার তোমার টাকা জোগাড় করবে, আমি কিন্তু আর কিছু জানিনি। তুই জোগাড় করে আনবি, তুই যাবার আগের বারে জোগাড় করে দিয়েছিস, তুই জোগাড় করে আনবি। দেখো শুনো, তুমি কিন্তু গা জ্বালানা কথা বলোনি, আমার মাথা কিন্তু হিট হয়েছে। আমি এই পুকুর পাড়ে বলে নাম, আমি যাই হোক লোকটাকে 8 দিন পাঠিয়েছি ধার দেনা করে। কি করবো আমি? ট্রেনে বাসে গরম থেকে এসেছি, 1 গ্লাস নুন চিনি জল করে আনো। হ্যাঁ গো, তুমি একলা এলে না, আরো অনেকে আসছে। কেউ আসে না। আগো তুমি কি একলা এলে না, আরো অনেক পরিযায়ী শ্রমিকরা আরো আসছে। অনেক এসে অন্য জায়গা থেকে ট্রেনে আলাপ হয়েছে, কে সেকেন্দ্রাবাদ, কে হায়দ্রাবাদ, কে গুজরাট, কে সুরাট, কে পাঞ্জাব, লখনৌ, প্রচুর লোকের সাথে আলাপ হয়েছে, সব ভয়ে চলে এসছে। দেখো তাহলে তুমি তাদের সঙ্গে বলে এসছো তো যে কাজ নেই যদি আমার থাকে, তাহলে তোমাদের একটা কাজ দিবে আমাকে, তাহলে কাজ দিবে। আজ খাওয়া বন্ধ, আজ রাঁধবো আমি, আজকে রান্নাই করবো নি। ধার দেনা করে আমি পাঠিয়েছি, সেই ধার আমি কিভাবে শোধ করবো আমি জানি। রোজগার করতে পাঠিয়েছি, রোজগার করে আনলে আমি ধার দেনা শোধ করবো। ও কি করলো, আবার নাচতে নাচতে ও ফোনে কি দেখছে, দেখে ও ঘর চলে এলো। একটা টিকা কাটবো তাও না, এই আর কি বাচ্চা এখানে। তুই আঙুলে টিকা কাটতে আসছো এত দূরে, অত দূর থেকে কাজে পাঠালাম। তুমি মানে আগের চাপ দামের কথাগুলো ভুলে যাচ্ছ, বেশি আমাকে খেপাবে না। ওইটাই তো তুমি জানো, চাপকাতে। অনেক শুধরেছি নিজেকে, অনেক শুধরেছি। চাপকাতেই তো শিখেছো, আর তো কিছু জানোনি। হ্যাঁ, এই বউ ছিল বলে তোর ঘাড়ে রক্ত হয়েছে। এ আজকে খাবে রে। আর আমার খাওয়া খাই দরকার নেই, আমি আমার চলে যাই ভোটের ক্যাম্পিং এ, আমাকে ডেকেছে, আমি আমার